আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তাপগতিবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। দেখো, T1 আদি তাপমাত্রা একটি আদর্শ গ্যাসের আদি আয়তন, অর্থাৎ আমি যে তাপমাত্রাটা নিব ধরলাম সেটা হলো T1 তাপমাত্রা। আমি একটু বক্স করে বোঝাচ্ছি। T1 তাপমাত্রা, আমি সলিউশনটা শুরু করে দিলাম। T1 তাপমাত্রা আদি তাপমাত্রা একটি আদর্শ গ্যাসের কি নিব, আদি আয়তন, অর্থাৎ এটার আদি আয়তন ছিল 2 মিটার কিউব। এটা আদি আয়তন কত ছিল বলতো? 2 মিটার কিউব। এরপর বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রসারণের ফলে এর আয়তন 4 মিটার কিউব হয়। তার মধ্যে তুমি একটু দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, মানে পরের স্টেপ খেয়াল করো। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ জানি কি বলতো? আর ভাগ 1 মাইনাস গামা T2 মাইনাস T1, আর ভাগ 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তার মানে তাপমাত্রা পরিবর্তন হয় কি হয় না? দেখো, T2 মাইনাস T1, তারপরে তাপমাত্রা দুইটা, তার মানে পরিবর্তন হয়েছে বিধায় তো দুইটা হয়েছে, তাই তো? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিসে পরিবর্তন হয়? তাপমাত্রা পরিবর্তন হয়। প্রথম স্টেপ T1 হলে পরের স্টেপে কী হয়ে যাবে বলতো? T2 হয়ে যাবে। কী হয়ে যাবে বলতো? T2 হয়ে যাবে। এই তাপমাত্রা হওয়ার ফলে, দেখো, এই তাপমাত্রা হওয়ার ফলে এর আয়তন কত হচ্ছে? 4 মিটার কিউব। তাহলে V2 কত বলতো? 4 মিটার কিউব। হিসাব কি বুঝতে পারতেছো? তারপর বলছে তার সমষ্ণ প্রক্রিয়া, এরপর সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ফলে তারপরের স্টেপ বলছে কি সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণের ফলে। এখন দেখো, সমষ্ণ প্রক্রিয়াকৃত গাছ আমরা জানি কি W ইকুয়াল টু nRT লন V2 ভাগ V1। এখন একটু মনোযোগ দাও, nRT লন V2 ভাগ V1। এইখানে এই সমীকরণ তাপমাত্রা কয়টা বলো তো? একটা। অ্যান্ড T1 T2 কিছুই দেয় না, মাত্র একটা। যেহেতু তাপমাত্রা একটা, অর্থাৎ এইখানে তাপমাত্রা শুধুমাত্র একটার উপরে নির্ভর করে, তার মানে তাপমাত্রা তার কি হয় না? পরিবর্তন হয় না। তাহলে সহজ কথা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে যখন সমস্যা প্রক্রিয়ায় গেছো, এই যে যেহেতু সমস্যা প্রক্রিয়া W গুলো nRT লন V2 ভাগ V1, তাপমাত্রা কয়টা? একটা। তাপমাত্রা পরিবর্তন হয় না, তাহলে আগের তাপমাত্রাই থেকে যাবে নাকি পরিবর্তন হবে? থেকে যাবে সমস্যা প্রক্রিয়ায়। তাহলে আগের তাপমাত্রা ছিল কত? T2। তাহলে এইখানে হবে কত বলো তো? T2। হিসাব কি বুঝতে পারতেছো? যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় নাই, তাহলে এখানে T2 থাকলে এখানেও কি হবে? T2ই থাকবে। কিন্তু এটা কোন প্রক্রিয়া? সমস্যা প্রক্রিয়া। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা পরিবর্তন হয়, কিন্তু সমস্যা প্রক্রিয়া তাপমাত্রা পরিবর্তন হয় না। এর ফলে আয়তন V3 কত হয়ে যায় বলতো? 10 মিটার কিউব। কত বলতো? 10 মিটার কিউব। হিসাব কি বুঝতে পারতেছো? তাহলে বলছো পরবর্তী ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচনের ফলে। তাহলে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলবো বলতো? সংকোচনের ফলে, মানে কমাই দিব। সংকোচনের ফলে এর তাপমাত্রা পুনরায় T1 হয়। তার মানে কি, আমি যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপমাত্রা পরিবর্তন হয় কি হয় না? এই যে এটা কিন্তু সমস্যা প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে সমস্যা প্রক্রিয়া গেছে, এরপর আবার কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এরপর তাপমাত্রা কি বলছে এখানে? T1 হয়। যদি T1 হয়, এই যে T1 হয়, তাহলে এর চূড়ান্ত আয়তন কত? এখন তাহলে এই V4 ইকুয়াল টু হোয়াট? কথা কি বুঝতে পারতেছো? তার মানে এই দুইটা স্টেপ হলো, এই প্রথম দুইটা স্টেপ কি বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই মাঝখানে একটা সমষ্ণ, কিন্তু আবার এইখান থেকে এখানে যখন গেছো তখন আবার কি হয়েছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কথা কি ক্লিয়ার? এখন একটু মনোযোগ দাও। আমরা তাহলে কি করব? এই দুটি স্টেপ নিয়ে কাজ করব। তার আগে আমি বলে দিচ্ছি, তাহলে আমরা এই দুটি স্টেপ নিয়ে কাজ করব। তার মানে কি, এটার আমি কি চাইছি বলো তো? B4 ইকুয়াল টু হোয়াট? মানে এটা তাপমাত্রা চাইছে, এখানে সরি এটার আয়তন চাইছে, মানে চূড়ান্ত আয়তন চাইছে। এটার আয়তনের জন্য তাপমাত্রা কত? T1। এটার আয়তনের জন্য তাপমাত্রা কত বলো তো? T2। হিসাব কি বুঝতে পারছো? এই দুইটা কোন প্রক্রিয়া? সমস্যা প্রক্রিয়া কোন প্রক্রিয়া গেছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তারপর এখান থেকে এখানে যখন গেছো, এইখান থেকে এখানে যখন গেছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া জানি কি বলতো? TV টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। আমরা জানি না? TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কে। TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কে। তার মানে আমরা এখানে এই যে এই দুটো প্রক্রিয়ার জন্য লিখতে পারি, এইখানে লিখি, যেহেতু আমরা দুইটা প্রক্রিয়া এখানে লিখতেছি, সলিউশনটা এইখানে দেখাচ্ছি। T2 TV এখানে V কত বলতো? 3 গামা মাইনাস 1 ইকুয়াল টু এইখানে কত? T বলতো? T1। এখানে V কত বলতো? V4 গামা মাইনাস 1। হিসাব কি বুঝতে পারতেছো? এখন তুমি দেখো তো, তুমি V3 এর মান জানো কত? 10 মিটার কিউব। V4 এর মান তুমি বের করবা। T2 আর T1 এর মান কি জানো? প্রশ্নে কোথাও দেওয়া আছে? দেখো তো, এটাই তো প্রশ্ন সামারাইজ করছে আমরা। দেওয়া আছে? অবশ্যই না। তাহলে বের করতে হবে না? বের করতে হবে। তাহলে আমি দেখো তো, এই প্রথম দুইটা স্টেপ নিয়ে যদি কাজ করি, তাহলে T1, এখানে তাপমাত্রা আয়তন কত? V1 গামা মাইনাস 1। তা এখানে কত? T2
আর এখানে কত বলতো রুদ্ধতাপের প্রক্রিয়া না, এটাও তো রুদ্ধতাপের প্রক্রিয়া। এখানে একটা আদি আয়তন ছিল, তারপরে কোন প্রক্রিয়া গেছে? রুদ্ধতাপের প্রক্রিয়া। এই যে W = R ভাগ গামা 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1 প্রশ্ন বলে দিয়েছিল, এখান থেকে এখানে যখন গেছি রুদ্ধতাপের প্রক্রিয়ায়। তাহলে T2 আর এখানে আয়তন কত V2 গামা মাইনাস 1। এখন একটু মনোযোগ দাও, সহজ জিনিস খেয়াল করবা, মনে রাখবা। এই প্রশ্নে গামার মান কখনো দেওয়া আছে? গামা মানে কি? পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাস। গামার মানটা প্রশ্নে দেওয়া আছে না। মনে রাখবা গামার মান আমরা জানি গামা 1 = যদি এক পারমাণবিক গ্যাস হয় তাহলে এটার মান হবে 1.67 1.67। যদি তোমার দ্বিপারমাণবিক গ্যাস হয় তাহলে এটার মান হবে 1.40। আর যদি বহু পারমাণবিক অর্থাৎ 2-এর বেশি কোনো পরমাণু থাকে, পারমাণবিক গ্যাস হয়, এটার মান হলো 1.33। এখন মনোযোগ দাও, এক পারমাণবিক গ্যাস কী কী হতে পারে? যেমন সকল নিষ্ক্রিয় গ্যাস এক পারমাণবিক গ্যাস। যেমন আমি বললাম যে হিলিয়াম 2, এইখানে মনে হচ্ছে 2টা পরমাণু আছে। হিলিয়াম 2 কয়টা পরমাণু আছে? 2টা পরমাণু আছে। আসলে এরা এক পরমাণু, কারণ হিলিয়াম কি বলতো? নিষ্ক্রিয় মৌল। কিন্তু আমি যদি বলি নাইট্রোজেন, এটা কি নিষ্ক্রিয়? না। তারপর নাইট্রোজেন আছে কয়টা? 2টা, তারপর এটা দ্বিপারমাণবিক গ্যাস। এরপর আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড, এখানে কত? অক্সিজেন 2টা, কার্বন 1টা, তাহলে হয়তো 3টা। তেমন বহু পারমাণবিক, মানে 2-এর বেশি হলে বহু পারমাণবিক গ্যাস। এদের গামা মান হলো 1.33। এখন কোনো যদি পারমাণবিক গ্যাসের মান যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে তুমি ধরেই নিবা, প্রশ্নে না দেওয়া থাকলে ধরেই নিবা তুমি এটা দ্বিপারমাণবিক গ্যাস বা নাইট্রোজেন, অক্সিজেন এই ধরনের মৌলগুলো বা পারমাণবিক গ্যাসগুলো ব্যবহার করছে। তাহলে এটা গামার মান কত? 1.40। তাহলে T1, এই T2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাব। গুণ আছে ওই পাশে গেলে ভাগ, ইকুয়াল টু, দেখো তো এখানে আছে কত? V2, আর এই পাশ V1টা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। এখন দেখো এই V1-এর উপরে গামা মাইনাস 1 আছে, V2-র উপর গামা মাইনাস 1 আছে। তাহলে আমি একবারে টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি কি পারি না? পারি। হিসাব বুঝতে পারছো? তাহলে V2 কত বলো তো? V2 হইলো তোমার 4। তাহলে V1 কত বলো তো? V1 হইলো 2 গামা মাইনাস 1, গামার মান কত? 1.40 মাইনাস 1। হিসাব কি বুঝতে পারতেছো? 1.40 মাইনাস 1। তাহলে আমার এইখানে আমি যদি কাটাকাটি করি তাহলে 4/2, আর এটা তাহলে কত আসে বলো তো? একবার আমরা যদি লিখে ফেলি T1 ভাগ T2 ইকুয়াল টু 2^0.4, 2^0। এখন দেখো আমি তাহলে কি পাইলাম বলো তো? T1 ভাগ T2 ইকুয়াল টু 2^0.4। এখন আমরা কি করবো? V4টা বের করবো না? দেখো আমরা কিন্তু T1 আর T2 মান জানিনি, কিন্তু আমরা এটার অনুপাত পেয়ে গেছি। তাহলে দেখো তো T2 ভাগ T1, এই যে T1টা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। থাকলো আমার V4 আর V3 ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। একবার লিখলাম গামা মাইনাস 1। এখন দেখো T2 ভাগ T1, দেখো তো আমরা জানি কি T1 ভাগ T2 ইকুয়াল কত বলো তো? 2.04। তাহলে T2 ভাগ T1, দেখো তো এটা যদি উল্টে দিই T2 ভাগ T1 হয়ে যাবে, তাহলে এটা উল্টে যাবে 1 ভাগ 2.04। তাহলে T2 ভাগ T1, তাহলে এটা উল্টে যাবে 1 ভাগ 2.04। তাহলে আমি যদি মানটা লিখি তাহলে একবার লিখলাম 1 ভাগ 0.24। আর V4 এর মান তো আমরা বেরই করব। আর V3 এর মান কত বলো তো? 10। V3 এর মান কত? 10। আর এখানে গামার মান কত? 1.40 থেকে 1 বাদ দেবো, তাহলে কত? 0.4। দেখো তো খেয়াল করো V4, এই জিনিসটা মনোযোগ দিও, এইটারে কি করতে পারি বলো তো? এটা আরও একটু ভাঙায় লেখে আমি তোমাদের বোঝার স্বার্থে। দেখো এই যে এই যে 10-এর উপরে কি আছে বলো তো? 1.40 মাইনাস 1, তাহলে কত বলো তো? আমার আনসার 0.4। এটা বাদ দিলে কত? 0.4। তাহলে 10^0.4, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? নিচে আসে ওই পাশে, উপরে গেলে উপরে চলে যাবো 10^0.4। আর নিচে আসে কত? এই যে দেখো 2^0.4। এই বুঝছো তো তুমি জিনিসটা? 10-এর পাওয়ার কত? 1.04 মাইনাস 1 মানে 0.4। এটা ওই পাশে গেলে কি উপরে চলে যাবো না? 10^0.4 ভাগ, আর নিচে ছিল কত? 2^0.4। তা আমার থাকলো কত? V2^0.4। এসব কি বুঝতে পারতেছো? এইখানে মানটা বের করবা, আর 0.4 ওই পাশে গেলে কি যাবে বলো তো? ভাগ হয়ে যাবে বা ইনভার্স হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছো? এই 0.4 ওই পাশে গেলে কি হবে? টেস্ট লিখেই দিচ্ছি, পরে আবার পারবা না তোমরা। 10 0.4 2.04 আর এই 0.4 ওই পাশে গেলে কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ 1 ভাগ 0.4। এরপরে আমার যা ভ্যালুটা বের হয়, আমার ভ্যালুটা বাড়াচ্ছে কত বলো তো? 5 মিটার কিউব। এই ম্যাথটা খুবই কি ছিল বলো তো? গুরুত্বপূর্ণ ছিল। কথা কি বুঝতে পারতেছো?
এরপর আমরা কি করব, দ্বিতীয় ম্যাথ শুরু। এই যে দ্বিতীয় ম্যাথটা একটু মনোযোগ দাও, বলছে কি 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাস হঠাৎ প্রসারিত হয়। তোমাদের কিন্তু তাপগতিবিদ্যা অধ্যায় যখন পড়াইছিলাম তখন এই হঠাৎ, আচমকা, দ্রুত এগুলো কোন প্রক্রিয়া বলো তো? রুদ্ধতাপের প্রক্রিয়া, এডিয়াব্যাটিক প্রসেস। এরপর বলছে রুদ্ধতাপ প্রক্রিয়া বা হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে, অর্থাৎ V1 যদি প্রথম আয়তন থাকে তাহলে V2 কত বলো তো? 2V1, মানে প্রথম আয়তনের আদি আয়তন কত গুণ হয়েছে? এর দ্বিগুণ আয়তন লাভ করে। চূড়ান্ত তাপমাত্রার মান কত? অর্থাৎ T1 ছিল কত? 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি কেলভিনে নিই তাহলে কত হয়ে যাবে বলো তো? 400 ডিগ্রি সেলসিয়াস। 127 প্লাস 273 কত? 400 ডিগ্রি সেলসিয়াস। এখন আমার চাইছে কি বলো? T2 ইকুয়াল টু হোয়াট? এখন যদি রুদ্ধতাপের প্রক্রিয়া তাহলে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। তাহলে আমার দরকার কি T2 মানটা। তাহলে তুমি দেখো T2 পাওয়া ওই এই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে আমি পাবো কি T1 এর মান কত বলো তো? 400। আর V1 এর মান ছিল কত বলো তো? V1 তো V1-ই ধরছি এখানে, আর এই V2টা ওই পাশে গেলে কি হয়ে বলো তো? 2V1। এই পুরোটার উপরে আমি কত মান আসছিল আমার? পাওয়ার গামা মাইনাস 1। হিসাব বুঝছো তো তোমরা? T2 V2 দিবার গামা মাইনাস 1 বসে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে T1 রাখলাম, আর V1 আর V2 উভয় পাশে উপরে কেসে গামা মাইনাস 1 একবারে দেখছি। আর V1 তো V1 আর V2 হলো কত বলো তো? 2V1। এই যে V1 কাটা, V1 কি বলো তো? কাটা। তাহলে আমার ভ্যালুটা দাঁড়াচ্ছে কি বলো তো? একবারে যদি আমি আরেক কথা, গামার মান কত প্রশ্ন দেওয়া আছে না? তাহলে 1.40। তাহলে আমার T2 মান দাঁড়াচ্ছে যে 303.143 কেলভিন। 303.143 কেলভিন। দেখো এই প্রশ্ন বলছে একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রা, তোমার টি দিছে কত বলতো? 300 কেলভিন তাপমাত্রা, 10⁶ চাপে, তার মানে পি এর মানও দিছে 10⁶ চাপ, তারপর এত আয়তন, এত মিটার কিউব আয়তন অর্থাৎ ভিও দিছে। গ্যাসটিকে প্রথমে সমষ্ণ প্রসারণ করা হয়, তাহলে সমষ্ণ প্রসারণ করছো, কথা কি বুঝতে পারতেছো? তারপরে বলছো রুদ্ধতাপের প্রক্রিয়া আবার প্রসারণ করেছে, তার মানে দুইভাবে করছে, একটা সমস্যা আর একটা রুদ্ধতাপীয়। প্রতি ক্ষেত্রে প্রসারণের অনুপাত অর্থাৎ প্রসারণের অনুপাত, তাহলে কিসের অনুপাত বলছে বলো তো? আয়তনের অনুপাত বলছে, কি বলে নাই? প্রসারণের অনুপাত। তাহলে আয়তন, প্রথম আয়তন V1 দিলে পরের আয়তন কত? V2 অনুপাত। তাহলে V1:V2 ইকুয়াল টু কত বলো তো? 1:2। এর হচ্ছে প্রসারণে মোট কাজের পরিমাণ কত? তার মানে আমার কয়টা প্রসারণ? রুদ্ধতাপীয় আর একটা সমষ্ণ। তো আমি প্রথমত রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা করি, আইসোথার্মাল প্রসেসে আমরা W ইকুয়াল টু জানি কি বলতো? nRT। আমরা জানি কি বলতো? nRT লন V2 ভাগ V1, nRT লন V2 ভাগ V1। এখন দেখো তো, মনোযোগ দাও, আমরা বলো তো nRT আদর্শ গ্যাসের সমীকরণ PV ইকুয়াল টু nRT আমরা জানি কি জানি না? এই PV ইকুয়াল টু কি জানি বলো তো? আমরা nRT জানি। PV ইকুয়াল টু কি? nRT। তাহলে আমরা এই nRT পরিবর্তে PV লিখতে পারি কি পারি না? আদর্শ গ্যাসের সমীকরণে। আর এখানে আছে লন V2 ভাগ V1। তাহলে তুমি আমার একটু বলো তো স্যার, P এর মান কত? 10⁶। V এর মান কত বলো তো? 0.001 লন, এইখানে দেখো তো V1:V2 কত বলো তো? 1:2। আমার দরকার কি? V2 ভাগ V1। তাহলে আসলে 1:2 হবে না, 2:1 হবে। V2 ভাগ V1, V2 হলো পরে, তাহলে 2:1 মানে 2 ভাগ 1। তাহলে আমার ডিরেক্ট কাজের মান আমার দাঁড়াচ্ছে কত বলো তো? 693.147 জুল। এরপর আমরা কি করবো বলতো? এরপর আমরা রুদ্ধতাপের প্রক্রিয়া নিয়ে কথা বলবো। রুদ্ধতাপের প্রক্রিয়ার কৃত কাজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তো, রুদ্ধতাপের প্রক্রিয়া আমরা এডিয়াব্যাটিক প্রসেস লিখে রাখি, এডিয়াব্যাটিক প্রসেস। এই যে রুদ্ধতাপের প্রক্রিয়া, এই রুদ্ধতাপের প্রক্রিয়া আমরা জানি কি বলতো? গামা, বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো 1 ভাগ 1 মাইনাস গামা P2V2 মাইনাস P1V1। এটা আমি আপাতত লিখলাম, তারপর আমি এটা সিম্পলিফাই করতে পারবো। দেখো W ইকুয়াল টু 1 ভাগ গামা মাইনাস 1 মাইনাস গামা P2V2 মাইনাস P1V1। আমরা তাপগতিবিদ্যা প্রক্রিয়ায় এডিয়াব্যাটিক প্রসেসের রুদ্ধতাপের প্রক্রিয়ার কাজের কীভাবে আসছে A to Z ইন ডিটেলস দেখছিলাম। এখন মনোযোগ দাও, আমরা জানি কি বলতো? PV ইকুয়াল টু nRT। তাহলে এখানে P2V2 তাহলে ইকুয়াল টু আমরা nRT লিখতে পারি কি পারি না? পারি। W ইকুয়াল টু 1 ভাগ 1 মাইনাস গামা
এন আর টি, দেখো এন হলো মোল সংখ্যা, আর হলো কনস্ট্যান্ট, টি হলো কি তাপমাত্রা, তার মানে রুদ্ধতাপ প্রক্রিয়া তাপমাত্রা পরিবর্তন হয় কি হয় না? হয়। তাহলে এখানে হবে কি বলতো T2 দিতে পারি মাইনাস এরপরে ডো পিভি, পিভি বলতে কি আমরা এনআরটি, এই যে এনআরটি এখানে যেহেতু 1 তার মানে এই 1 এখানে 1 হবে, আর এখানে 2 ছিল এই জন্য 2 হয়েছে, আর এনআরটি এন আর কি বলতো কনস্ট্যান্ট, হিসাব কি বুঝতে পারতেছো? তাহলে এনআর আর এখানে এনআর আমি কি করতে পারি বলতো কমন নিতে পারি, তা ডাব্লিউ ইকুয়াল টু 1/1 মাইনাস গামা, এনআর যদি কমন নেই তাহলে T2 মাইনাস T1, হিসাব কি বুঝতে পারতেছো তোমরা? এখন আমরা কি করব বলতো, এখন আমরা তুমি বলো তো এন মানে মূল সংখ্যা, এই এন এর মান কি তুমি জানো? আর এর মান 8.314, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে T2 কত বলতো? T2 তো আমরা জানি না। T1 কত বলতো? 300 কেলভিন। প্রথম তাপমাত্রা ছিল কত? 300 কেলভিন। T2 কত সেটা কি বলছে? না, প্রশ্ন কোথাও দেওয়া আছে T2, T1 দিচ্ছে 300 কেলভিন। তাহলে এন জানি না আর T2 জানি না, এখানে আমরা মানটা বের করে সাবস্টিটিউট করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন মান কি বের করব? T2 আর এন। এখন মনোযোগ দাও তো, আমরা জানি কি বলতো T1 যেহেতু এটা রুদ্ধ প্রক্রিয়া, T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। এখন আমি T1 জানি কত বলো? 300 কেলভিন। প্রশ্নে দেওয়া ছিল কত? 300 কেলভিন। প্রশ্নে দেওয়া ছিল কত? 300 কেলভিন। তাহলে আমি ধরো একবারে T2 এর মানটা যেহেতু বের করবো, তা আমি এইটা T2 রাখলাম, আর V2 তোমার গামা ওই পাশে গেলে কী যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তাহলে আমার থাকবে কত? T1 V1 গামা মাইনাস 1 V2 গামা মাইনাস 1। তাহলে T1 কত বলো তো? 300, আর V1 ভাগ V2, আমি V1 ভাগ V2 মানে কত বলো তো? 1:2, আর V2 ভাগ V1 কত? 2:1। তাহলে আমার হবে কত? 1:2 মানে 1/2, V1 ভাগ V2ই আছে, আর গামা মাইনাস 1 কত? 1.40 বা 1.40 মাইনাস 1 বা 0.4। এইখানে আমার T2 মানটা পাবো কি পাবো না? তাহলে আমি এখানে T2 মানটা পাবো 273.357 কেলভিন, 273.357 কেলভিন। এই যে আমি কি পাইলাম বলতো? T2 পাইলাম। এখন আমি T2 পাইলাম, এখন আমার দরকারটা কি বলতো? এন। আমরা জানি না বলতো পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে এন ইকুয়াল টু কি বলতো? পিভি ভাগ আর টি, এই যে আর টি বসে গেলে ভাগ হয়ে যাবে। এখন পি এর মান আমার প্রশ্ন দিছিল কত? 10⁶, 10⁻⁶ কত? 6। অ্যান্ড ভি এর মান কত বলতো তোমরা? এই যে 0.001 মিটার, মানে কত বলতো? 0.001, আর আর এর মান 8.314, আর টি এর মান কত বলতো? 300। তাহলে এই যে আনসারটা আমি পাইলাম, ধরো আমি ক্যালকুলেটর চাপলাম না, এই যে আমি আনসারটা পাইলাম, তাহলে এন এর মান পাইলাম, T2 মান পাইলাম। তাহলে এই যে এন এর মান আর T2 মান বসাই দিলি আমি কাজ পাবো কি পাবো না? পরে আমি কি করব? দুইটা কাজ, একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর একটা সমস্ত প্রক্রিয়া, দুটো আমরা কাজ কি করে দেবো? যোগ করে দিব। আবার বলতেছি, দেখো W ইকুয়াল টু এন আর ভাগ 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তাহলে T2 আমরা জানি না, বের করছি। এন জানি না, PV ইকুয়াল টু NRT, এন বের করবো, যা সব কিছু মান দিয়ে আছে ক্যালকুলেটর চাপবো, এই মানটা বসাবো, T2 মানটা বসায় W পেবো, এটা হলো পাবো, এটা হলো অ্যাডিয়াবেটিক প্রসেস, আর আইসোথার্মাল প্রসেস, দুইটা প্রসেস যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? মোট কাজ পেয়ে যাব। এসব কি ক্লিয়ার? ধন্যবাদ।